আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে এখানে শর্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে আগে বিচারের আওতায় আনতে হবে। যারা খুন গুম হত্যার সঙ্গে জড়িত ছিল এদেরকে আগে বিচারের আওতায় এনে তারপর নির্বাচনে অংশগ্রহণ করার স্বাগত জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তিনি টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি এই সব বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যে সকল বিভিন্ন তার মতাদর্শের বাইরের লোকজনদেরকে খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, এই সকলের বিচার আগে করতে হবে। বিচারের পর তারপর তাদেরকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাবো। এবং তিনি আরও কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে বাক স্বাধীনতা হরণ করেছেন। বিভিন্ন তাদের মতাদর্শের বাইরে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং তারা বাকশাল স্বাধীনতা কায়েম করেছিল। আর এই বাকশাল কায়েম করার জন্য অনেকেই বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। এই সকলের বিচার আগে করতে হবে, তারপর আমরা আওয়ামী লীগকে আমরা নির্বাচনের জন্য স্বাগত জানাবো। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি আপনাদেরকে শেয়ার করব। কালবেলা পত্রিকায় এই বিষয়ে একটা নিউজ প্রকাশ করেছেন। এখন এই সকলের বিচারে যদি হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কে বা নির্বাচনে দাঁড়াবে? বিচার তো হয়ে যাবে সকল এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের বিরুদ্ধে। চলুন আমরা আজকের এই নিউজটি একটু রিভিউ করে আসি। খুবই গুরুত্বপূর্ণ নিউজটি, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। চলুন দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের হতাহত ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের প্রত্যেকেরই বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন পাবে। আমরা রাজনৈতিক ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করব। টাইমস ম্যাগাজিনের দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে তিনি জুলাই আগস্টের গণ অভ্যর্থনে নিহত এবং আহতদের নিয়ে কথা বলার পাশাপাশি আওয়ামী লীগ নিয়েও তিনি এইসব কথা বলেছেন। বৃহস্পতিবার অর্থাৎ 21শে নভেম্বর টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে প্রকাশিত হয় এমন একটি সংবাদ। তাতে ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আমাকে সরকারের দায়িত্ব দেওয়ার কথা বলায় শুরুতেই আমি মতে এড়াতে চেয়েছিলাম যে আমি এখানে থাকবো না, কিন্তু পরে ঠিক করলাম যে তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমরা বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন যে জুলাই ও আগস্টের আন্দোলনের বিক্ষোভকারীরা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে হাসিনার শাসনামলে 15 বছরে 3,000 জনকে বিচার বহির্ভূত গুম করা হয়েছে। এছাড়া হত্যা, গুম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সাধনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ভারতের আশ্রয় নিয়েছেন। এ কথা তিনি বলেছেন যে তিনি ভারতে আশ্রয় নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে তিনি উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে তিনি অপপ্রচার চালাচ্ছেন। এই জায়গায় তিনি বলেছেন যে এই সকলের বিচার হওয়ার পরে তারপর আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন। এখন বিচার যদি হয়ে যায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কীভাবে পাবেন? তবে হ্যাঁ, আইন প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যে কাজটি করেছেন, নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারাও যদি একই কাজ করে তাহলে কিন্তু সমস্যাটা ওই জায়গাটায় দাঁড়িয়ে গেল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে জবাবদিহিতা থাকতে হবে। প্রত্যেকটা রাজনীতিবিদদেরকে জবাবদিহিতা থাকতে হবে। এই জবাবদিহিতা যদি না থাকে তাহলে আমরা বারবার এই ফ্যাসিবাদই দেখে যাব, আবার বারবার আমরা স্বাধীনতা পেয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।